হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। দেখুন, এখানে আজকে আমার শাশুড়ি মাকে আপনারা দেখা পাচ্ছেন। এখানে দেওরও বসে রয়েছিল, কিন্তু আমরা সবাই এখানে চা খাচ্ছিলাম, সকালের টিফিন। ওখানে কিন্তু বিছানা করানো হয়নি, আমরা চা খাচ্ছিলাম সকালে। আজকের আমার ছুটি যেহেতু, কারণ শাশুড়ি মা আর শ্বশুরমশাই সবাই ঘরে ছিল, আজ দোকান খোলেনি। আজ আমি ছুটি বসেছিলাম। আমি বলেছিলাম মাকে সবজি কেটে দেবো, মা বললো না তুই বস, তুই ডেলি করি, আমি করে দিই। দেখুন, এখানে বাবা একটু কাজে যাবে, তাই বাবা এখানে পান্তা আর আলু ভাজা খেয়ে নিচ্ছে, আর মা আনাজ কাটছে, আর উপরে আমার ননকে দেখছে। মানে আমার আজকে পুরোপুরি ছুটি, যেহেতু মা বলেই দিয়েছে, বলে তোকে কোনো কাজ করতে হবে না আজকে, শুধু রাতে পিঠে হবে, সেটা নারকেলটা কুড়ে দিস। আর যেহেতু পৌষ পার্বণ, তাই আমার এখানে নারকেল দিয়েছে। মা এখন আসেনি, যেহেতু আমি ফাটিয়ে নারকেলটা কুড়ে নেবো। মাই পিঠে ফাটা করবে, আমি শুধু নারকেলটা কুড়েই দেবো। দেখুন, এখানে খোলা নিয়ে এসেছে, দুরকম চালের গুঁড়ি, গুড়, নারকেল, অনেক কিছু এনেছিল। আর পিঠে আমাদের অনেক কিছুই হচ্ছিল, পাটিসাপটা পিঠে, তারপর সরু চুগলি, নারকেল পিঠে, তেলে পিঠে, সব কিছু। আর খোলাই জ্বেলেছিল, সেই পিঠেটার নাম আমি জানি না যেহেতু, তাই বলতে পারলাম না। খোলা পিঠেও পড়েছিল। দেখুন, আমার শাশুড়ি এখানে রান্না করছে, আমি ভিডিও করছিলাম। মা বলছিল, বলে কি ভিডিও করছিস? আমি এখানে নাইটি পরে বসে রয়েছি। বললে ও কিছু হবে না। দেখুন, এখানে মায়ের পিঠে করছে, আমি এখনও নারকেল কুড়েই যাচ্ছি, আবার ক্যামেরাও করছি। দেখুন, এখানে আমাদের তুলোটা কড়াই দেওয়া, তুলো তেল দেয় যেটা, সেটা নেই বলে কলার ডাঁটি এনে দিয়েছিল আমার শ্বশুর। এখন আমাদের সরি চুগলি রান্না হচ্ছে। দেখুন, এখানে আমাদের না প্রথমে সব কিছু করে, নিরামিষই যেহেতু পিঠে হচ্ছে, তাই আমাদের সব কিছু করে গোপালকে আগে সেবা দিয়ে দেব, সেটাও তোমাদের কাছে শেয়ার করব, গোপালের সেবাটা। তো বন্ধুরা, গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি খাটে উঠে টিভি দেখছিলাম আমার ছেলেকে নিয়ে। ছেলে যেহেতু ঘুমায়নি, তাই ওকে নিয়ে বসেছিলাম। দেখি না ও টিভির দিকে তাকিয়ে রয়েছে, তাই দেখে হাসছিলাম। আমার শাশুড়ি মারও পিঠে পাটা হয়ে গেছে, তাই বসেছিল। এখন এখানে খাটের উপরে বসে বসে তিনজন মিলে টিভি দেখছি আর হাসাহাসি করছিলাম। তারপরে আমার সময় শুয়েছিল। আমার শ্বশুর যেহেতু এসেছে, আবার কাজে যাবে, একটু টিফিন করতে ঘরে এসেছিল। কিন্তু টিফিন করা কি, সে যা আমার ছেলে কাঁদছে, দাদুর কাছে যাবে বলে খুব কাঁদছিল। দেখো, গিয়ে চুপ করে আছে, কিন্তু আমাদের কাছে খুব কাঁদছিল যে ও যাবে, দাদুর সাথে কাজে যাবে, যেতেই দিচ্ছে না কাজে। টিফিন করা হয়ে গেছে আমার সৌরর, তাও যেতে দিচ্ছে না, মার কাছে দিচ্ছে, শুধুই কাঁদছে। দেখুন, এখানে আমি বলি দেখি একটু ভিডিওটা করে সবাইকে দেখাই। দাদু প্রেমী যেহেতু আমার ছেলেকে না আমার শাশুড়ি শ্বশুর খুব ভালোবাসে, যেহেতু আমাকেও খুব ভালোবাসে। আমার শ্বশুর এখানে দেখুন যার জন্য রেডি হয়ে গেছে, কিন্তু আমার ছেলে এখানে খুব কান্নাকাটি করছিল, আমার শাশুড়ি নারাজ ছিল। দেখো, আমার শ্বশুর না খুব বাজি মতো আমার ছেলের সাথে খুব করে, খুব ভালোবাসে নাতিকে। নাতির কিছু হলে যেন জীবন, নাতিই ওনার জীবন এখন করে। নাতির কিছু হলে কাউকে ছেড়ে কথা বলে না আমার শ্বশুর কাজে এখানে যাওয়ার আগে ওনার গুরুদেব বা বাবা মাকে প্রণাম করেই বের হন। এটাই ভালো, আমাদেরকে শিখিয়েছিলেন বাবা। এটাই ভালো যে বাবা মা যেখানেই থাকবে সেখান থেকেই তোমাকে আশীর্বাদ করবে, সবসময় মনে রেখো। বাবা সবসময় এটা আমাকে বলে যে যেখানে যাওয়ার আগে তোমার গুরুজনকেই প্রণাম করেই বেরোবে। দেখো, এখানে আমার ছেলেকে চমকে চলে যাচ্ছে, বাবারও কিন্তু যাওয়ার ইচ্ছা নেই। দেখো, ভাইপো কাঁদছিল,
দেখো এখানে আমার দেওর কি করছে, এখানে বসে বসে একটা ইঁদুর না আমার ছেলের বিছানায় উঠেছিল, শুটকি ইঁদুর। সেই ইঁদুরটা উঠেছিল, আমি আর খুব ভয় পেয়েছিলাম। তাই দেওরকে বলেছিলাম ভাই এখানে ইঁদুর উঠেছে। ও কিন্তু না ইচ্ছা করে ইঁদুরটা মারেনি, ও দেখতে গেছে ইঁদুরটা উঠেছে কি না। দেখতে যাওয়ার সময় ও ইঁদুরটার গায়ে পা তুলে দিয়েছে, দেওয়ার পরে বলে বৌদি দেখো আমার পা চাপে ইঁদুরটা মারা গেছে। মারা যায়নি, ধুকধুক করছে, এখনো বেঁচে আছে। তা আমি বলি ও কী করবে, তুমি বিনা দোষে মেরেছো, ওকে ফেলে দিয়েছো। কিন্তু আমার দেওর ফেলেনি, নিচে লেবে তাকে জল খাওয়াচ্ছে, আমাদের যা রান্না হয়েছে তাই খাওয়াচ্ছে। ইঁদুরটা নিয়ে সেই শুদ্ধ ওই করছে, গরম জল করেছে গ্যাসে, আবার ঠান্ডা জল দিলে যেহেতু মারা যাবে তাই গরম জল দিয়েছে, দিয়ে তার গাটা মুছেছে, আবার আগুনেও সেকেছে, দিয়ে তাকে ওইসব খাওয়াচ্ছে। সে কিন্তু খায়নি, নেতিয়ে গেছে। তা আমার এখানে খুব হাসি পাচ্ছিল। আমার শাশুড়ি মাও তখন ঘরে এসেছিল, দেখুন ইঁদুরটা নিয়ে চটকি হচ্ছে। মা বলছিল বলে তাই ইঁদুর নিয়ে এরম করিস না, রোগ আসবে।